তো আজকে আমি অনেক দিন পরেই এসেছি, মানে কিছুদিন ধরে আমি কাজের ইয়েতে ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম মানে আমার হাজব্যান্ডের ডিমান্ড আর কি, যে একটু মানে কি বলবো প্রন বিরিয়ানি একটু বানাবার জন্য। তো আমি খুব সিম্পল টাইপের বানাই, আমি খুব হিজিবিজি খুব রিচ বানাই না। আর যেহেতু ছেলে ভেজ খায় তো ওর জন্য একটু পনিরের তরকারি বানাবো, আর প্লাস একটু ডাল হয়তো বানাবো কি রায়তা বানাবো, যাই হোক। তো আজকে আমি আপনাদের সাথে একটু প্রন বিরিয়ানি শেয়ার করব। তো চলুন দেখাচ্ছি কীরকম করে বানাচ্ছি। তো আমি একটু বিরিয়ানি বানাবো, মানে খুব মানে এটা খুব বিরিয়ানিও বলবো না, এটা একটু মশলা টাইপের রাইস বানাবো, যেটাতে আমি একটু প্রন অ্যাড করব। তো আমার ডিপ ফ্রিজে প্রন রাখা ছিল আগের থেকেই, তো আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু মিডিয়াম সাইজের কেটে নেব। তার আগে আমি একটু পনিরের রেসিপিটা রেডি করে নিচ্ছি। আমি এখানে পনিরগুলোকে ছোটো ছোটো কেটে আর একটু আগে ফ্রাই করে নিই। আমি দুটো কড়া চাটনি দিচ্ছি, একটাতে আমি পনিরকে একটু ফ্রাই করে নিচ্ছি আর একটাতে ওর মশলাগুলো আমি রেডি করছি। আমার মশলা আগে থেকে রেডি ছিল, আমি মশলা ঢেলে দিয়েছি। আমি পনিরে অল্প মতো নুন, স্বাদ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এরপর এটাতে আমি একটু চিনি অ্যাড করে দেব। আমার মশলা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে দেব। এই যে দেখুন ম্যাগি মশলা। আমার পনির প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার আমি ওই মশলার মধ্যে অ্যাড করে দেব। আমার দেখুন পনির কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। আমি জল অ্যাড করে দিয়েছি। দেখুন আমার পনির মশলা রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এবং পরে আমি আর একবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। দেখুন রান্নাটা কি সুন্দর লাগছে, খুব সিম্পল। পনিরের রেসিপি সব থেকে বেশি সিম্পল হয়, কোনো হিজিবিজি থাকে না, আর খেতেও খুব টেস্টি লাগে। রান্নাটা কি সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর। খুব কম টাইমের মধ্যে পনিরের মশলা রেডি হয়ে যায়। এবার আমি যে বিরিয়ানির মতন যে রাইসটা বানাবো, সেটার জন্য আমি প্রথমে চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে নেব। আমি চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করেছি, এবার এটাতে নুন একটু হলুদ দিয়ে মাছটাকে ফ্রাই করে নেব। আমার ফিশ ফ্রাই হয়ে গেছে, অল্প মাত্রা একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু সয়াবিন অ্যাড করে দেব। সয়াবিনটা একটু সাইড করে দিয়েছি, আমি একটু অল্প জিরে এখানে অ্যাড করে দেব। জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে আমি এখানে একটু কারি লিভস অ্যাড করে দেব। দিয়ে আমি এখানে বাকি সব ভেজিটেবলস অ্যাড করে দিয়েছি, ক্যাপসিকাম, একটু পিস, একটু কর্ন সব অ্যাড করে দিয়েছি। এগুলোকে ভালো করে আমি ফ্রাই করে নেব। আমি এই মশলার মধ্যে অ্যাড করব একটু জিরে, রসুন, টমেটো, একটা এলাচি, দুটো লবঙ্গ আর গোলমরিচ আর একটু ডালচিনি। এবার আমি এটাকে ভালো করে পিষে নেব। আমি এখানে 1 চামচ নুন অ্যাড করে দিয়েছি, বাকি সব মশলাগুলো এখন পরের পর আমি দিয়ে যাব। এখানে আমি হলুদ, গরম মশলা, জিরে পাউডার, নুন তো দেওয়াই আছে, আর একটু অল্প মাত্রায় এখানে চিনি অ্যাড করে দেবো। এরপর আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম। আমার রাইস আগের থেকেই রেডি ছিল, আমি যে কোনো রাইস বানাবার আগেই না রেডি করে রাখি, কারণ এটা খুব সুন্দর ঝুরঝুরা হয়ে থাকে। আমার মশলা রেডি হয়ে গেছে, এবার রাইসটা অ্যাড করে দেবো। আমার রাইস প্রায় ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ওয়াও, রাইসটা দেখে মনে হচ্ছে তো আমি তো এমনিই খেয়ে নেবো, কী সুন্দর হয়েছে এবং খুব টেস্টি। আমি এভাবে প্রথমবার বানালাম, আমি অন্য টাইপের বানাই, কিন্তু এভাবে আমি প্রথমবার বানালাম। এটা একটু চেঞ্জ করলাম রাইসটাকে। তো আপনারা অবশ্যই জানাবেন যে আজকে এই পনিরের রেসিপি এবং এই রাইস কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। এটা একটু মানে খুব না বিরিয়ানি না বলবো, মানে পোলাও টাইপের, মানে এটা মিক্স টাইপের আছে। তো যেই জন্য এটা একটু ইউনিক হয়েছে। আর আমার এরকম আমি একটু নতুনত্ব খাবার খেতে খুব পছন্দ করি, এই জন্য আমি আপনাদের সাথে এরভাবে রেসিপি আজকে শেয়ার করলাম। আপনারাকে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আশা করি আপনাদের সঙ্গে আগে আবার অনেক কথা হবে। এখানেই আমি রাখছি, টাটা বাই।